সমস্ত সালাম একদিকে আর নবী বংশের ফুলেরা একদিকে। আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, সেই নবী বংশের ফুল আজ থেকে নয় 850 বছর থেকে হিন্দুস্তানের বুকেতে প্রত্যেকটি সুন্নি মুসলমানের মধ্যে জিন্দা আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত আমার আপনার গরিব নওয়াজ জিন্দা থাকবে। বলি সুবহানাল্লাহ। আরে মানুষ মনে করে যে গরিব নওয়াজের কোনো ইনসান আমাদের মধ্যে নেই। আরে আজকে যে আপনার পরনের মধ্যে লুঙ্গি, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লিবাস পরে আপনি ঘুরছেন, খোদার কসম মুসলমান, যদি আমার গরিব নওয়াজ এই হিন্দুস্তানের বুকে না আসতেন তাহলে এই টুপি পেতাম না, দাড়ি পেতাম না, জুব্বা পেতাম না, সুন্নতি লিবাস পেতাম না। যদি পেয়েছি তো পেয়েছি শুধু আর শুধু গরিব নওয়াজের জন্য পেয়েছি। আর যে গরিব নওয়াজের দান এমন একটা দান যে দান সম্পর্কে পবিত্র আপনার কিনা শায়ের বলতে লাগে कि ख्वाजाए हिंद वो दरबार है आना तेरा और कभी महरूम नहीं मांगने वाला तेरा। আরে হিন্দুস্তানের বুকেতে যিনি রাজ করছেন, রাজত্ব করছেন, আজ থেকে নয়, আজ থেকে 850 বছর পূর্বে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ আর আমাদের আকা ও মাওলা এবং নবী মুস্তাফার বংশের সেই চাচা, যাকে দুনিয়ার মানুষ কখনো আকায়ে রাসূল বলে জানে, দুনিয়ার মানুষ কখনো গরিব নওয়াজ বলে জানে, দুনিয়ার মানুষ কখনো হিন্দুল ভাই বলে জানে। আরে আমরা তো মনে করি যে গরিব নওয়াজের দরবারে যদি কোনো মানুষ দুনিয়া চাইতে যায় তাকে গরিব নওয়াজ দুনিয়া দান করে দেয়। গরিব নওয়াজের দরবারে যদি কোনো মানুষ বাচ্চা চাইতে যায় গরিব নওয়াজ আল্লাহর আতাতে তাকে বাচ্চা প্রদান করে দেয়। গরিব নওয়াজের দরবারে যদি কেউ নিজের সুস্থতা চাইতে যায় আল্লাহর দিওয়াতে গরিব নওয়াজ তাকে সুস্থতাও দিতে পারে। এমন কি এই গরিব নওয়াজের দরবারে যদি কোনো মানুষ নিজের আকীদা ও বিশ্বাসের সাথে দুটি হাত খালি নিয়ে তার দরবারে পৌঁছে যায়, গরিব নওয়াজ তার দুটি হাতকে ধরেও দেবে। এই হলো গরিব নওয়াজ। আর নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাদের বিষয়ে পবিত্র কোরআন গবাহ দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ পাক ইরাদা করছে যে যারা নবী বংশের ফুল হয়, নবী বংশের আল হয়, পৃথিবীর মানুষরা সমস্ত সময়তে আপনার বিভিন্ন সময়তে নাপাক হয়, কিন্তু যারা নবী বংশের ফুল হয় তারা কখনো নাপাক হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? আম্মা জান ফাতেমাতুজ জাহরা, আমরা সকলেই কম বেশি জানি যে মায়েরা, বোনেরা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব থেকে নিয়ে 40 দিন পর্যন্ত সে পুরো নামাজ পড়তে পারবে না, কোরআনকে ছুঁয়ে পড়তে পারবে না। আরে কেন? এই কারণেই যে এই 40 দিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে তাকে ছুটি দেওয়া হয়। এই 40 দিনে সে কোনো ইবাদত করতে পারবে না, আপনার নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু কুরবান জান ওই ফাতেমাতুজ জাহরার প্রতি, কুরবান জান ওই ফাতেমাতুজ জান্নাতের প্রতি যিনি যোহরের নামাজের পরেতে ইমামে হাসানকে জন্ম দিয়েছেন, আপনার প্রসাদ করেছেন। এই সময় তাই একটা উপস্থিত ওনার কাছে যে ওনাকে হেল্প করার জন্য। যখন দিন চলে যায়, গড়িয়ে আস্তে আস্তে আসরের দিকে চলে যায়, তো ফাতেমাতুজ জাহরাকে দেখছেন যে উনি নামাজের জন্য মুসাল্লা দিচ্ছেন। ওই তাই মাথার চোখ দিয়ে দেখে অবাক হয়ে যাচ্ছে আর নিজের জবান থেকে বলে উঠলেন, কে ফাতেমা, আমার একটি প্রশ্ন আছে। বলো কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো এটাই যে আমি আপনার আগে অনেক মহিলার কাছে গিয়েছিলাম, দেখলাম তারা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবের পর থেকে 40 দিন পর্যন্ত কোনো নামাজ পড়তে পারে না, মুসাল্লায় হাত লাগাতে পারে না, কিন্তু আপনাকে আমি দেখছি যে আপনি যোহরের পরেতে ইমামে হাসানে মুস্তাফাকে আপনি জন্ম দিয়েছেন আর আসরের নামাজ পড়ার জন্য আপনি মুসাল্লা বিছাচ্ছেন। তখন আমার ফাতেমাতুজ জাহরা বলে উঠলেন, তুমি আমার পূর্বে যাদেরকে দেখেছো তাদের বাপের নাম হয়তো আব্দুর রহমান হবে, তাদের বাপের নাম হয়তো আব্দুল মান্নান হবে, তাদের বাপের নাম হয়তো আব্দুর রশিদ হবে। আমার বাপ এমন একটি বাপ যে বাপের লাকাব হলো রহমাতুল আলামিন, যে বাপের লাকাব হলো রহমাতুল আলামিন, যার লাকাব হলো নুরাতুল মুশফিকিন, যার লাকাব হলো শামসুল আরিফিন, যার লাকাব হলো সিরাজুল সালিকিন, যার লাকাব হলো ইমামুল আম্বিয়া। আর
আমার বাপ আমার এমন একটি বাপ যে আমরা সেই বাপের পৃষ্ঠ থেকে পৃথিবীর বুকে এসেছি। আরে না বাপ তো আমার কাছে আসা দূরের কথা, আমি ফাতেমাতুজ জাহরা পৃথিবীর আর মহিলার মতো প্রত্যেক মাসে মাসে নাপাক হই না, বাচ্চা প্রসবের পরে 40 দিন আমাকে ইন্তজার করতে হয় না। খোদা আমাদেরকে এমন ভাবে তৈরি করেছে, আমাদেরকে সর্বসময়ে পাক ও পবিত্র করে। আল্লাহুস সামাদ। আমরা কোন নবীর উম্মত যে নবী মুস্তাফার তুলনা এই পৃথিবীর বুকে হয়নি আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। এই নবীর মতো নবী আর আসেনি, এই নবীর সানি আর পৃথিবীতে আসবেও না। কেন না? তিনি হলেন ইমামুল আম্বিয়া, তার লাকাব আলাদা। সমস্ত নবীরা এই নবীর পিছনে কিন্তু মেরাজের রাতে নামাজ পড়ছে। আর নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোদার দরবার থেকে শুধু মুজিজা নিয়ে আসেনি। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন যে মুসা তোমাকে আমি পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তুমি আমার সাথে কথা বলতে পারবে, কালাম করতে পারবে। রূহুল্লাহ তোমাকে আমি এই ক্ষমতা দিলাম যে তুমি মুর্দাকে জিন্দা করতে পারবে। খোদার কসম মুসলমান, আমার রাসূলের লাকাব হলো হাবিবুল্লাহ, যিনি আল্লাহর প্রিয়, যিনি আল্লাহর মাহবুব। তিনি শুধু মুজিজা খোদার দরবার থেকে নিয়ে আসেনি, মাথা থেকে পা মোবারক পর্যন্ত মুজিজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তার তুলনা এই পৃথিবীর বুকে হয়নি আর হবে না। তাই কবি বলেন যে বিশ্ব জগতে ঘুরে